সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে তারকারা হাতে কিংবা গালে নানা রকম সংখ্যা লিখে পোস্ট করছেন। বিশেষ করে নারী তারকাদেরই এমনটা লক্ষ্য করা যাচ্ছে। এটা দেখে অনেকের মনে প্রশ্ন, এই সংখ্যা লেখার পেছনে কারণ কি? জানা গেছে এটি মূলত ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিং এর প্রতিবাদ। এই কারণে সংখ্যা লিখে নতুন আন্দোলনে নেমেছে তারকারা। আন্দোলনের নাম মাই নাম্বার মাই স্টোরি। প্রতিদিন সামাজিক মাধ্যমে তারা কতবার সাইবার বুলিং বা অনলাইন হয়রানির শিকার হন সে সংখ্যাই প্রকাশ করেছেন নিজেদের ছবির সঙ্গে। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা গত 15 নভেম্বর এই আন্দোলনের সূচনা করেন। নিজের ছবিতে 9 লিখে তিনি জানান, প্রতিদিন অন্তত 9 বার তিনি অনলাইনে হয়রানির শিকার হন। পোস্টে তিশা লিখেন, সংখ্যা থেকে কণ্ঠস্বর, আসুন আমাদের গল্প সবার সামনে তুলে ধরি। তোমার নাম্বারের গল্প বলো, আরো জোরে আওয়াজ তোলো। মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি যা সহ্য করেছি এবং যা কাটিয়ে উঠেছি তার সবটাই দেখতে পাচ্ছি। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। সর্বশেষ হ্যাশট্যাগে তিনি মাই নাম্বার মাই স্টোরি জুড়ে দিয়ে সবাইকে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। শুধু তৃষাই নন, ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে এই আন্দোলনে যুক্ত হয়েছেন চলচ্চিত্র, নাটক, সঙ্গীত তারকাদের অনেকেই। তৃষার পর অভিনেত্রী রুনা খানের নাম্বার 24, শবনম ফারিয়ার 1000, প্রার্থনা ফারদিন বিঘির 9, মৌসুমী হামিদের 72, সাজিয়া সুলতানা পুতুলের 9, আসনা হাবিব ভাবনার 99+। এইভাবেই দৈনিক হয়রানির সংখ্যা প্রকাশ করেছেন তারা। শুধু তারকা নয়, যে কোনো নারী সামাজিক মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন। সোশ্যাল মিডিয়ার ব্যবহার বিধি অনেকেই এখনো শিখেনি। মাই নাম্বার মাই স্টোরি আন্দোলনটি আগামী 16 দিন পর্যন্ত চলবে। এর লক্ষ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী ও সাধারণ ব্যবহারকারীদের উপর ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে সচেতনতা তৈরি করা এবং হয়রানির সংখ্যা জনগণের সামনে আনা। এই উদ্যোগের মাধ্যমে তারকারা শুধু নিজেদের অভিজ্ঞতা তুলে ধরছেন না, তারা সামাজিক প্রভাবও সৃষ্টি করছেন। সংখ্যার মাধ্যমে প্রতিবাদ, যাতে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে আওয়াজ আরো জোরে তুলতে পারে পুরো সমাজ। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।